শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকের ব্লগটা একদমই স্পেশাল, কারণ দেখো সবার বাড়িতেই গোপাল থাকে আর আমাদের বাড়িতে গোপাল পুজো প্রচুর ধুমধাম করে হয়। যেহেতু আমার পিসিরা আছে, ঠাম্মা ছিল, ঠাম্মা যতদিন ছিল গোপালের চিন্তা একদম করতে হতো না। দেখো তারপরে আর কি এমন না, মানে গোপালের ঠিক যত্ন না, আমার মনে হয় এখনও মনে হয় আমার ঠাম্মাই ভালো নিত, ঠিক আছে, আমরা সেরকমভাবে খেয়ালও রাখতে পারি না। তারপরে আর কি সকাল সকাল মাকে বলেছিলাম গোপালের জন্য এত কিছু করে দিতে হবে। মা আবার কি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে গোপালের জন্য এত কিছু জোগাড় করে দিয়েছে। আমি শুধু প্লেটে গোপালকে সাজিয়ে দিলাম আর কি। তাও কোথাও আমার মানে একটা আফসোস হচ্ছিলো, যদি ঠাম্মি থাকতো আরও ভালো হতো। যাই হোক, তো গোপালকে আমি আজকে চান করালাম। আমি তো এই ফার্স্ট টাইম জীবনে প্রথমবার আমি এরকম মানে জন্মাষ্টমীতে গোপালকে চান করাচ্ছিলাম। নাহলে প্রত্যেকবার মানে মা ঠাম্মি এইগুলো করতো। তারপরে কি মানে আজকে জন্মাষ্টমীতে আমার ছুটি ছিল না, তো আমাকে অফিসেও যেতে হতো। তো তাড়াতাড়ি করে আমি গোপালকে একটু চান করে দিলাম। ও একটা পুরনো জামা পরেছিল গোপাল, তো মা একটা হলুদ কালারের, মা আর আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম হলুদ কালারের একটা গোপালের জন্য নতুন জামা মুকুট, বেশ ভীষণ ভালো লাগছিলো। তারপর আমি গোপালকে কী করে চান করাতে তাই জানি না গো। তারপরে কি দেখো আমাদের গোপালের কিন্তু সব কটা গয়না রূপোর, ওকে কিন্তু ভীষণ কিউট দেখতে লাগছিলো আর আমার তো নিজেরই লজ্জা লাগছিলো। তারপর ওকে ভালো করে একটু স্নানটা করে নিলাম। স্নানটা করানোর পর আমি ওকে একটা সুন্দর জামা, যেটা কিনেই নিয়েছিলাম, সেটাই পরে দিলাম। আর ওর জন্য একটা দোলনা বানিয়েছিলাম আমি আর কি, একটা মানে নর্মাল যাতে ওকে দোলনা খাওয়ানো হয়, স্নান টান করে দিন ওকে আমি একটু দোলনা খাইয়ে দিচ্ছিলাম। বাট দোলনাটা ঠিকঠাক হয়নি, আর জামাটাও না আমি একদম পরাতে পারি না, মা বোন সবাই পরে দেয়। আজকে আমি কি প্রথমবারই পরালাম, মাই বললো পরে দিতে। আর গোপালকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে আমাকে অবশ্যই জানিও। আর গোপাল দেখো সবাই, এখন তো গোপালকে সবাইরই ভালো লাগে, আগে তো সবাইদের বাড়িতে থাকতো না। বাট মানে যেহেতু জন্মাষ্টমীতে আমাদের মানে প্রচুর বড় ফ্যামিলি, আর জন্মাষ্টমীটা হয় কী কারণে সবাই অনেকেই জানো তোমরা। তারপরে আর কি দেখো বলতে বলতে এই দেখো সব কিছু প্রসাদ গোপালকে ধরে দিলাম। আর কেমন করে দিতে হয় সেরকম নিয়মমাত্রা তো জানি না। আর আমাদের ঠাকুরের এখানে সব ঠাকুরটা আছে, মানে যেখানে যেখানে ঘুরতে যাই ঠাকুরের মন্দির সব ঠাকুর নিয়ে আসি।